নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এসএসসি জিডি 2025। তো সামনেই তোমাদের আছে ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এবং রিমেডিকেল। তো তার ডেট খুবই তাড়াতাড়ি কিন্তু আপডেট হয়ে যাবে। এবং তোমরা মেডিকেলে যাওয়ার সময় বা ডকুমেন্ট ভেরিফিকেশনে যাওয়ার সময় এবারে কিন্তু একটা নতুন ডকুমেন্টস আপডেট হয়েছে, যেই ডকুমেন্টসটা তোমাদের সবাইকে নিয়ে যেতে হবে। তো সেই ডকুমেন্টসটা কি? তো সেটা কি অ্যাডমিট কার্ড? অবশ্যই সেটা তো মেডিকেলের অ্যাডমিট কার্ড নতুন আসবে, সেটা তো তোমাকে নিয়ে যেতেই হবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু ওই একটি ডকুমেন্টস তোমাকে নিয়ে যেতেই হবে। তো আজকের ভিডিওতে তাই নিয়ে কথা বলবো, এবং আরও যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে যেগুলো খুবই ম্যান্ডেটরি, যেই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের নিয়ে যেতেই হবে, তো সেগুলো নিয়েও কথা বলবো। তো ভিডিও শুরু করার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম আরও ভিডিও পেতে। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই আমি তোমাদের বলে দিচ্ছি, প্রথমেই কিন্তু তোমাদের যেই ডকুমেন্টসটা ম্যান্ডেটরি মেন নিয়ে যেতেই হবে সেটা কিন্তু তোমাদের মেডিকেলের অ্যাডমিট কার্ড। ওটা ছাড়া কিন্তু ঢুকতে দেবে না। এছাড়াও যে ডকুমেন্টসগুলো দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করেছো সেগুলোর মধ্যে প্রথম থেকেই বলি, তোমরা সবাই মাধ্যমিক পাস। তো ফার্স্টে তোমাদের মাধ্যমিকের অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে, ঠিক আছে? অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবে। তারপরে হচ্ছে কি করবে, ওইটা হয়ে গেলে তারপরে তোমরা হচ্ছে কি নিয়ে যাবে, ডোমিসাইল সার্টিফিকেট। মাস্ট হচ্ছে এরকম ডোমিসাইল সার্টিফিকেট তোমাকে মাস্ট নিয়ে যেতেই হবে। তারপরে হচ্ছে কি করবে, তোমার হচ্ছে কাস্ট সার্টিফিকেট। তুমি যদি কাস্টের ক্যাটাগরির মধ্যে পড়ো, যদি তোমার ইডব্লিউএস, এসসি, এসটি, ওবিসি, ঠিক আছে, এইগুলো কাস্টের মধ্যে পড়ো, তাহলে তুমি হচ্ছে কাস্ট সার্টিফিকেট তোমাকে নিয়ে যেতে হবে। এছাড়াও ইডব্লিউএস তোমাকে হচ্ছে কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার বা লাস্ট যে তোমার 2024-25 ফাইন্যান্সিয়াল ইয়ার, তার ক্রুশিয়াল ডেটের আগে সেন্ট্রাল ওয়াইজ কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এছাড়াও ওবিসি কেসের পক্ষে কিন্তু নতুন সবার হচ্ছে সার্টিফিকেট আপডেট হয়ে গেছে, নতুন সার্টিফিকেট নেবে। এবং পুরনো সার্টিফিকেটটা যখন জমা দিয়েছিল তার আগে যে জেরক্স কপি ছিল সেটাও নিয়ে যাবে, প্লাস এনসিএল বের করবে। এসসি এসটিদেরও সেম, ঠিক আছে? এরপরে হচ্ছে তোমাদের এনসিসি। এনসিসি যদি কারোর থাকে, দেখুন আমার এই এনসিসি সার্টিফিকেটটা দেখাচ্ছি, এনসিসি কারোর যদি থাকে তো অবশ্যই তুমি এনসিসি সার্টিফিকেট নিয়ে যাবে। এছাড়া আধার কার্ড, ভোটার কার্ড আর প্যান কার্ড, এই তিনটে তোমরা নিয়ে যাবে। এই তিনটে নিয়ে গেলে তোমাদের আর কোনো ডকুমেন্টস নিয়ে সমস্যা থাকবে না, তোমাদের অলরেডি ভেরিফাই হবে। এছাড়াও যে লাস্টে আমি বললাম যে ম্যান্ডেটরি যেই ডকুমেন্টসটা, সেটা হচ্ছে কোনটা জানো তো? দাঁড়াও দেখাচ্ছি। সেটা হচ্ছে তোমাদের কোনটা, আজকে তোমাকে পুরোটা আমি দেখাবো না, দেখাচ্ছি। তোমরা দেখবে ফর্ম যখন হচ্ছে রানিংয়ে গেছিলো, তোমাদের এরকম একটা ডকুমেন্টস দিয়েছিল, এইরকম একটা ডকুমেন্টস, 5-6 জন হচ্ছে অফিসার সাইন করা। ফ্রন্ট পেজটা দেখাচ্ছি, এই যে এই ডকুমেন্টসটা, মেডিকেল হাইটে ফিট হয়েছে, চেস্টে ফিট হয়েছে, এরকম একটা ডকুমেন্টস দিয়েছিল, ঠিক আছে? এই ডকুমেন্টসটা অবশ্যই নিয়ে যাবে। যদি ওখানে কিছু বলে বা তোমার যদি কোনো সমস্যা হয় যে তুমি সত্যিকারে কি ফিট হয়েছিলে হাইট ওয়েটে, সেটা কিন্তু এটা দেখবে, ঠিক আছে? যদি হাইট ওয়েটে তোমার ধরে, পরে ওইখানে রিমেডিকেলে দেয়, তুমি কিন্তু এটা দেখাতে পারবে যে স্যার আমি কিন্তু তখন হাইট ওয়েটে ফিট ছিলাম। তার জন্য যদি রিমেডিকেল ধরে তখন তুমি কি করবে, সেটা কিন্তু অবশ্যই এই ডকুমেন্টসটা নিয়ে যাবে। এবারে লাস্ট একটা কথা বলে যে যাদের ডকুমেন্টসে বানান ভুল বা প্রবলেম আছে কোনো, শোনো, তোমাদের যদি বাবার নাম বা মায়ের নাম যদি কোনো প্রবলেম থাকে, বা নিজের নাম আধার কার্ডে এক আছে, ফর্ম ফিল আপ করেছে এক আছে, তো এখনও কিন্তু সময় আছে, ঠিক আছে? আপডেট হতে কিন্তু 1 সপ্তাহ টাইম লাগবে। মেডিকেলের ডেট এখনও আসেনি, রিসেন্টলি কিন্তু আপডেট চলে আসবে। তো তোমরা কি করবে, তোমরা এখনও সময় আছে, এরই মধ্যে কিন্তু আপডেট করে নাও, ঠিক আছে? বা ভোটার কার্ড চেঞ্জ হতে টাইম লাগে, আধার কার্ড তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, প্যান কার্ডও এখন করে দিয়েছে, 1 মাস মতো টাইম লেগে যায় আপডেট হতে। তো তোমরা রিসেন্টলি আপডেট করে নাও, করে নিলে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। যদি একটু খুঁতখাত প্রবলেম থাকে সেখানে কোর্ট অ্যাফিডেভিট করে নেওয়া যায়, কিন্তু সেটা ওখানে লাগু হবে কতদিন তার ঠিক নেই, ঠিক আছে? বলবে যে এটা তাড়াতাড়ি করে নাও। তো তোমরা, তাই বলছি, মেডিকেলের ডেট যেহেতু এখনো আসেনি, তো তাই তাড়াতাড়ি যতটা সম্ভব আধার কার্ডে যদি কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই আপডেট করিয়ে নাও, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা দেখলে কোন কোন ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে, এই ডকুমেন্টসগুলো তোমরা অবশ্যই গুছিয়ে নাও এবং মেডিকেলের জন্য রেডি হয়ে যাও। রিসেন্টলি কিন্তু মেডিকেলের ডেট দিয়ে দেবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। তোমাদের যদি কোনো কিছু সমস্যা থাকে, যদি কোনো কিছু জানার থাকে, তো নিচে কমেন্ট করো, এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেকে মেডিকেলের জন্য তৈরি রেখো। ধন্যবাদ।